কোরআন শুনলে হবে না, কোরআনকে মানতে হবে। বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কার জমিনে যখন দিনের দাওয়াত দিতে শুরু করেছে, এ যুবকেরা দারুন নাদওয়াতে বসে আল্লাহর রাসূলের মারার চক্রান্ত করছে, আল্লাহর রাসূলকে কতল করার চক্রান্ত করছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতগুলো কাফেরদের মাঝখানে গুটি কতক সাহাবাদের সামনে চোখের পানি ফেলতে ফেলতে ওই সকল সাহাবাদেরকে তিনটে বার্তা দিয়েছে, তুমি শেফা দাও, তুমি বাঁচাও, তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় যদি তুমি চাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি, পড়লে বিমারে তুমি শেফা দাও, তুমি বাঁচাও, তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় যদি তুমি চাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা বলছিলাম, বিশ্বনবী মুস্তাফা জানে রহমত তার সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। অর্থাৎ এই জান্নাতের বাগানের ভিতরে আমার মুহাব্বতের উম্মতি যারা এই জান্নাতের বাগানে বসে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বে, ওই দরুদটাকে আল্লাহর ফেরেশতা আমরা আছি কোথায়? কাঁচ দিয়ায়। আর আমাদের খবরটা আছে রাসূলুল্লাহর রওজায়। জোরে বলেন, আমরা আছি কোথায়? কাঁচ দিয়ায়। আমাদের খবরটা আছে আমার আল্লাহর কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে হেরা গুহা থেকে আমার দয়ার নবী আল্লাহর কোরআন নিয়ে এসে হারাম শরীফে তেলাওয়াত করে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করে আল্লাহর রাসূলের কোরআন শোনার জন্য কাবা শরীফ নয়, মক্কা জমিনে এমন কোন যুবক যুবতী বাকি ছিল না। মক্কার ঘরেতে ঘরে ঘরে এমন কোন যুবক যুবতী বাকি ছিল না। সকলে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের পাশে বসে বসে আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনেছিলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাসূলের পাশে বসে আছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ রাসূলের পাশে বসে আছে আল্লাহ রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের পাশে বসে আছে ইমাম হাসান হুসাইনের আব্বা জান শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য তৎকালীন যুগে সব থেকে বড় কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাবের স্ত্রী আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল সহ আল্লাহ রাসূলের পাশে বসে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে। যদি বলবেন কোরআন আজকে আমরা শুনছি কি শুনে নাই? কথা বলেন। ইমাম সাহেব ওয়াজ করেছে, কোরআনে আয়াত তেলাওয়াত করেছে না করেনি? কথা বলেন। আমরা যখন নামাজ পড়ি সূরা ফাতিহা শুনি কি শুনি না?
বলেন ফজরের রক্তে জোরে কেরাত পড়ে কে? ইমাম সাহেব। পিছনে মুক্তাদি হয়ে আমরা শুনি। কথা বলেন না। আপনার মাগরিবের সময় ইমাম সাহেব জোরে কেরাত পড়ে, আমরা মুক্তাদি হয়ে পিছনে শুনি। এশার নামাজে ইমাম সাহেব জোরে কেরাত পড়ে, পড়ে কি পড়ে না? আর আসরের নামাজ, জোহরের নামাজে কেরাত জোরে পড়ে না, তাই তো? কিন্তু আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহর রাসূল কোরআন পড়ছেন, একদিকে শুনছেন আবু বকর হুজুর, আলী হুজুর, সাইয়েদ হুজুর, আর একদিকে শুনছেন আবু লাহাব, আবু জেহেল, উতবা, মুগিরা, খালিদেরা সকলে। কিন্তু বিশ্বাস করেন ওই কোরআন শুনে আবু বকর হুজুর সিদ্দিক আকবর হয়ে গেলেন, জোরে বলুন না। ওই কোরআন শুনে আলী হুজুর শেরে খোদা আলী হয়ে গেলেন, জোরে বলুন না। আর হযরত জাহিদ হুজুর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, জোরে বলেন। আর ওই কোরআন শুনেছেন আবু জেহেল, আবু লাহাব আজও জাহান্নামের আগুনে বলেন পুড়ছে, জাহান্নামের ভিতরে আছে। তার মানে কি শুধু কোরআন শুনলে হবে না, কোরআনকে মানতে হবে। কথা ঠিক না ভুল? কোরআন শুনলে হবে না, কোরআনকে মানতে হবে। বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কার জমিনে যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছে, এ যুবকেরা দারুন নাদওয়াতে বসে আল্লাহর রাসূলের মারার চক্রান্ত করছে, আল্লাহর রাসূলকে কতল করার চক্রান্ত করছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতগুলো কাফেরদের মাঝখানে গুটি কতক সাহাবাদের সামনে চোখের পানি ফেলতে ফেলতে ওই সকল সাহাবাদেরকে তিনটে বার্তা দিয়েছেন, তিনটে কোরআনের আয়াত শুনিয়ে তাদের তিনটে আমল শিক্ষা দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলছেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আনেওয়ালা উম্মতিদের কাছে যেন এই কোরআনের আয়াত সহ এই তিনটে আমল পৌঁছে যায়। বিশ্বাস করো, এই আমল যদি কাজদিয়ার কোনো যুবক, কোনো নারী, কোনো পুরুষ, কোনো ভাইরা এই তিনটে আমল করে, রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে, ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে কাজদিয়া যুবকের ভাইদের বোনেদের অন্তরের ভিতরে এই তিনটে আমল যদি থাকে, আল্লাহ রাসূল বলেছে ওই কাজদিয়া যুবকদের দ্বারাই যেটা অসম্ভব, কাজদিয়া নারীদের দ্বারাই যেটা অসম্ভব, কাজদিয়ার বাবাজিদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসকে আমার আল্লাহ সম্ভব করে দেবেন। জোরে বলবেন না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা শরীফে বসে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করলেন। এক নম্বর আমল শিখিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা,